আমি খারাপ, আমি তোমাদের সবার সামনে খারাপ, আমি একদম অকপটে স্বীকার করলাম, সব দোষ আমার। কিন্তু এবার তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে আমাদের কমিউনিটিটাকে একটা ক্লিন কমিউনিটি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করো। দু একটা রিপ্লাই দিয়ে ফেলেছি, রাগের মাথায় গালি দিয়ে ফেলেছি, এবং দিয়ে মনে হয়েছে ভাই আমি কাজটা খারাপ করেছি। এইটার হিসাব অনেক বড় হিসাব, এবং এই হিসাবটা তোমরা দিও, সমস্যা না। ক্ষমা চাওয়া মহৎ গুণ, ক্ষমা সবাই চাইতে পারে না। এখনের প্রজন্মে অ্যাটিটিউডের মূল্য অনেক বেশি, এই জন্য কেউ ক্ষমা চাইতে চায় না। সবাই তো জানে না সম্পর্ক ঘনিষ্ঠ করতে হলে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া, এর দুটোর বিকল্প আর কিছুই হয় না। আল্লাহ যা করবে আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে আমি দোয়া করে দিছি। এগুলো আসলে আমার কাছে মনে হইতাছে যে সিনপাতি এগুলা। যাই হোক, আজকের ভিডিওতে এইগুলো এক্সপ্লেন করব, কিন্তু এই ভিডিওটা আরো 5 দিন আগে আনা উচিত ছিল। কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘূর্ণিঝড়ে কি সমস্যা হয়েছে? মূলত কারেন্টের সমস্যা। ছিল না কারেন্ট, ছিল না ওয়াইফাই লাইন, এই জন্য ভিডিওটা বানাতে পারিনি। ফোনে ছিল না চার্জ, তাই তো আর ভিডিওই হলো না। ওয়েলকাম তো হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মাই ম্যান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা রোস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও। তো চলো গ্রুপ বেশি দেরি না করে এখনই করি খেলা শুরু। লেট স্টার্ট। জিনিসগুলো নিয়ে আবার রোস্টিং ভিডিও বানাইছে, আবার সেই ভিডিওতেও গালাগালি, মানে গালাগালির উত্তরে গালাগালি, সেই গালাগালি দেখে কমেন্ট সেকশনে মানুষ এসে করতেছে গালাগালি। সো পুরো কমিউনিটিটা কেমন জানি গালাগালি হয়ে। দেখেন, ফার্স্ট অফ অল একটা কথাই বলি, গালি নিয়ে বলছে এটা আমার কিছু যায় আসে না, কেননা আমি আমার ভিডিওতে কখনো গালি ইউজ করি না। কিন্তু কিছু টক্সিক ন্যাংটা পোলাপানদের জন্য গালি ইউজ করা লাগে। কিন্তু নর্মালি আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো চেক করেন, কখনো কোথাও কোনো গালি পাবেন না। তো একটা কথা বলতে, আপনি এক সময় আজান নিয়ে গালি দিয়েছিলেন, সেটা নিয়ে এক্সাদিকুল বা ছোট ছোট রোস্টাররা অনেকেই কিন্তু এই ধরনের বিষয় নিয়ে অনেক কথা বলছিল। এগুলা কি আপনার মনে আছে? তো আপনি এই গালি দেওয়ার পরে কি নিজেই শুধরাইছিলেন? না, কখনোই শুধরাননি। আসলে একটা কথা হচ্ছে, বাসার ছোট পোলাপান যদি কথা না শোনে তাহলে তাদের মারতে হয়, যদি না মারা হয় তাহলে তারা কথা শোনে না। তো যাই হোক, আপনি ওই জিনিসগুলো নিয়ে শুধরাননি কখনো। যদি শুধরাতেন তাহলে কেউ ভিডিওতে গালি ইউজ করতো না। এগুলো আপনি হয়তোবা খুব ভালো করেই জানেন। ভাই, আর এসটি সিম্পাত তো কমিউনিটির জন্য অনেক কিছু করছে, কিন্তু সে কি থাকতে পারছে? সাদা সিধা কথা বলেও থাকতে পারছে? আর পারবেই বা কেমনে? কারণ এখনের কমিউনিটি সিগমা পোলাপানের। এই ভুলটা যখন তুমি ধরায় দিচ্ছ, ধরো আমার ভুল ধরায় দিচ্ছ, এবং আমি সেই ভুলটা নিয়ে তোমার কথাটা শুনবো মনোযোগ দিয়ে, সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। হয়তো যদি সম্ভব হয় তোমার সাথে বসে কথা বলবো, আমরা সমস্যাটা সমাধান করে ফেলবো। এটাই তো রোস্টিং এর মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে কি রোস্টিং এর মূল উদ্দেশ্য তাই আছে, বা রোস্টিং মানে তাই? তো দেখেন ভাই, যে কথাটা একটু আগেই বললাম, কিছু কিছু পোলাপান নিজে ভুল শুধরায় না, কেননা তারা হচ্ছে নষ্টামির গুরু। আপনি যত সময় একটা মানুষকে ভালোভাবে ভুল শুধরানোর কথা বলবেন, তত সময় সে কথাটা গায়ে লাগাবে না, কেননা গায়ে লাগাবে কেমনে? একে দেওয়া উচিত গালাগালি বা মুগুর। এখন আমার কথা একটাই, ইটস কাব্য যেহেতু ভুল স্বীকার করছে, ভুল শুধরানোর কথা বলছে, সেহেতু ভুল শুধরানো উচিত। কারণ হচ্ছে মানুষ বলতেই ভুল, আর সেটা হালকা ভুল না, অনেকটাই ভুল। আর ইটস কাব্যর কথায় আমিও একমত, কারণ আমি নিজেও কখনো গালিকে সাপোর্ট করি না। হ্যাঁ, আমি ভিডিও মাঝে মাঝে গালি দিই, আর সেগুলো হচ্ছে কিছু কিছু সিগমা নষ্টামি পড়া পোলাপানদের জন্য। তো দেখো, সাদিকুলের সাথে আমার একটা বিশাল টাইম ধরে সাদিকুল আমাকে নিয়ে ভিডিও বানাইছে, আমি সাদিকুলকে সহ্য করতে পারি নাই, এই হইছে ওই হইছে। বাট যেদিন জাহাঙ্গীরনগরে সাদিকুলের সাথে আমার দেখা হয়েছে ভাই, ওই দিন দুজনের ব্যবহার আচরণ পুরাপুরি বড় ভাই ছোট ভাইয়ের মতো ছিল। এখন ভাই আমরা কোনো টিকটকার না যে কিছু একটা হলে হুমকি ধামকিতে মারামারি শুরু করে দেব। আমরা জাস্ট রোস্টার, আর রোস্ট মানে এই না যে শত্রুতা। আমরা জাস্ট কারোর ভুল হলে সেটা বিনোদন হিসেবে ধরিয়ে দিই, এটাই। এবং হুদায় সিচুয়েশন না বুঝে যে কোনো অবস্থায় যে কোনো কিছু করে ফেলছি, এবং সেই জিনিসটাকে তোমরা আরো রোস্টিং ভিডিও বানায় যখন আরো পেঁচায় ফেলছো, তখন হয়তো আমি আরো রেগে যে দু একটা উত্তর দিয়ে ফেলেছি, আর তখন আমার মুখ দিয়ে বাজে কথা বের হয়ে গেছে। হ্যাঁ, এই তো সে স্বীকার করছে যে সে বাজে কথা বলছে। তো যাই হোক গাইস, কারোর ভুল হলে সেটা স্বীকার করা উচিত এবং নিজেকে শুধরিয়ে নেওয়া উচিত, যেমনই ইটস কাব্য নিজেকে শুধরিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটাই এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিন। চিলড্রেন স্টে সেফ, দেখাবেন নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।